এতে তৃতীয় কোনো দেশের কোনো হস্তক্ষেপ নেই। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারত। এরপরেও বেহায়া পাকিস্তান যেমন বরাবর মিথ্যাচার করে তেমনই করে যাচ্ছে। সত্য বেরিয়ে এসে যতবারই তাদের মুখে চুনকালি দিক, তাতেও তাদের কিচ্ছু যায় আসে না। যেমন গত বছর অপারেশন সিঁদুরের পরপরই পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন সংঘর্ষ থেমেছে মার্কিন হস্তক্ষেপেই। জানিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যস্থতাতেই কথা হয়েছে দুদেশের মধ্যে। আর তারপর আবার জুন মাসে ওই পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছিলেন ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত হয়েই সংঘর্ষ বিরতিতে বাধ্য হয়েছে পাকিস্তান। আবার গত বছরের আগস্টে তিনি আবার দাবি করেছিলেন যে অপারেশন সিঁদুরে ভারতের সঙ্গে সংঘর্ষ বিরতি চেয়ে তারা ওয়াশিংটন বা অন্য কোনো তৃতীয় পক্ষকে মধ্যস্থতা করার অনুরোধ জানাননি, বরং পাকিস্তানি সংঘর্ষ বিরতির প্রস্তাব সরাসরি ভারতকে দিয়েছিল। যদিও ততক্ষণে উল্টো দিকে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের মুখে ওই ট্রাম্পের স্তুতি শোনা যাচ্ছিল বারবার। তাদের ভাব এমন ছিল যে ট্রাম্প মধ্যস্থতা করে এই সংঘর্ষ থামিয়েছেন, নইলে সংঘর্ষ থেকে সরে আসার কোনো অভিপ্রায় তাদের নাকি ছিল না, মানে ওই পাকিস্তানের ছিল না। এর মধ্যে আবার ডিসেম্বরে ওই পাক বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন যে মে মাসের সংঘাত চলাকালীন পাকিস্তান কখনো ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার অনুরোধ জানায়নি। তার বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান নিজেরাই নয়াদিল্লির সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছিলেন। দারের দাবি 10ই মে সকাল 8:17 রুবিও তাকে ফোন করে জানান যে ভারত যুদ্ধবিরতিতে রাজি এবং জানতে চান পাকিস্তান সম্মত কিনা। ভাবুন একবার, একটি দেশের বিদেশমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রীর নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই। এই এক কথা বলছেন তো আবার পরক্ষণে তার উল্টো কথা বলছেন। আসলে মিথ্যে কথা বললেই এমনটা হয়। কখন কোন মিথ্যে কথাটা বলছি সেটা তো আর মনে রাখতে পারছে না, ফলে ওই পাল্টে পাল্টে যাচ্ছে। সত্যটা শেষ পর্যন্ত প্রকাশ্যে কিন্তু চলেই আসে। যেমন এত সব মিথ্যাচার করার পর সেই পাক বিদেশমন্ত্রী স্বীকার করে নিয়েছেন ভারতের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস। যুদ্ধ জয়ের মিথ্যে আস্ফালন করলেও বাস্তবে যে পাকিস্তান ল্যাজে গোবরে হয়ে গিয়েছিল সেটাও তারা নিজেরাই ফাঁস করে দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সম্প্রতি একটি অনুষ্ঠানে বলেছেন যুদ্ধ শুরুর পর তাকে বাংকারে লুকিয়ে পড়ার পরামর্শ দিয়েছিল তার সামরিক সচিব। তাহলেই বুঝুন যে পাকিস্তানের এই অবস্থা সে নাকি আবার বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিচ্ছে। অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়ে এবার কি প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ওই পাকিস্তান? জম্মু কাশ্মীর সীমান্তে ফের একবার হামলার ছক কষছে ইসলামাবাদ। কাজে লাগানো হচ্ছে জঙ্গি সংগঠনগুলোকে। মার্কিন রিপোর্টে যুদ্ধের ইঙ্গিত কি সত্যি? এই পরিস্থিতিতে কতটা প্রস্তুত ভারত? একদিকে আমেরিকার পর চীনের অদ্ভুত দাবি, তার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে আবার মার্কিন রিপোর্ট। এই আবহে ভারত কি চুপচাপ হাত গুটিয়ে বসে রয়েছে? না, একেবারেই নয়। সংঘর্ষ থামাতে চীনের মধ্যস্থতার দাবির বদলে এবার চীনকে নিউ ইয়ার্স গিফট দিয়েছে ভারত। কি জানেন সেই গিফট? চীনের ওপর নতুন বছরের শুরু থেকেই কিছু ইস্পাত পণ্যে 11 থেকে 12% আমদানি শুল্ক চাপাচ্ছে নয়াদিল্লি। 3 বছরের মেয়াদে এই শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে অর্থমন্ত্রক। আর এই পদক্ষেপের মধ্যে দিয়ে চীন থেকে সস্তায় ইস্পাত আমদানির বাণিজ্যে কিছুটা লাগাম পরানো যাবে বলেই মনে করা হচ্ছে। এ তো গেল চীনের দিক। যদিও গত ডিসেম্বরে চাপা উত্তেজনা দেখা দিয়েছে চীন এবং আমেরিকার মধ্যে। তাইওয়ানকে 1 লক্ষ কোটি টাকার অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত ঘোষণা করেছে ট্রাম্প, যাকে চীন উস্কানি বলেই মনে করছে।
অন্যদিকে মার্কিন বিদেশ নীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক CFR এর রিপোর্ট বলছে, কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার কারণে 2026 সালে আবার সংঘর্ষ হতে পারে ভারত এবং পাকিস্তানি সেনার মধ্যে। পাকিস্তানি এবং ভারত সেনার কনফ্লিক্ট টু ওয়াচ ইন 2026 শীর্ষক এই রিপোর্টে দাবি করা হয়েছে যে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সংঘাতে জড়িয়ে পড়ার একটা মাঝামাঝি সম্ভাবনা রয়েছে, আর এটি মার্কিন স্বার্থেও মাঝারি ধরনের প্রভাব ফেলতে পারে বলেই দাবি তাদের। এদিকে ভারত বহুবার জানিয়েছে যে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়ে যায়নি। গত নভেম্বরেও লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের পর অপারেশন সিঁদুর 2 এর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সাফ জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর 1 থেকে প্রাপ্ত শিক্ষা ভারতকে আরও শক্তিশালী করেছে। এই অভিজ্ঞতায় ভারতীয় সেনা কাজে লাগাবে অপারেশন সিঁদুর 2-তে। শীর্ষস্থানীয় মার্কিন সামরিক এবং বিদেশ নীতি বিশেষজ্ঞদের এই রিপোর্ট যখন উদ্বেগ বাড়াচ্ছে, ঠিক তখন আবার সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে প্রবেশ করল পাকিস্তানের ড্রোন। বছরের ঠিক প্রথম দিনেই পাকিস্তান সীমান্ত থেকে পুঞ্চে আসা ড্রোন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভূস্বর্গে। গোয়েন্দা রিপোর্টে আগেই দাবি করা হয়েছিল যে LOC বরাবর পাক অধিকৃত কাশ্মীরে কাউন্টার ড্রোন সিস্টেম মোতায়েন করছে ইসলামাবাদ। রাওয়ালকোট, কোটলি, ভিম্বর সেক্টরের বিপরীতে সম্প্রতি বসানো হয়েছে একাধিক কাউন্টার UAS বা CUS সিস্টেম। সূত্র মারফত জানা যাচ্ছে যে LOC বরাবর অন্তত 30টিরও বেশি বিশেষ অ্যান্টি ড্রোন ইউনিট নামিয়েছে ওই পাকিস্তান। আর এই মোতায়েনের দায়িত্ব রয়েছে মুর্রিতে অবস্থিত পাক সেনার 12 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের। পাশাপাশি কোটলি ভিম্বর অক্ষ বরাবর নিয়ন্ত্রণকারী 23 নম্বর ইনফ্যান্ট্রি ডিভিশনের ওপর। সেক্টর ভিত্তিক রাওয়ালকোট অঞ্চলে অ্যান্টি ড্রোন ব্যবস্থার দায়িত্বে রয়েছে 2 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেড, যারা ভারতের পুঞ্চ সেক্টরের বিপরীতে একেবারে মোতায়েন রয়েছে। অন্যদিকে আবার কোটলি অঞ্চলের দায়িত্ব সামলাচ্ছে 3 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেড, যার আওতায় রাজৌরি, পুঞ্চ, নৌশেরা এবং সুন্দরবনের বিপরীতে এলাকা পড়ছে। ভিম্বর সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে 7 নম্বর আজাদ কাশ্মীর ব্রিগেডকে। এছাড়াও ব্যবহার হচ্ছে অ্যান্টি UAV জ্যামিং গান সাফরা। নামানো হয়েছে ওয়েরলিকন GDF-35 মিমি দ্বৈত নল অ্যান্টি এয়ারক্রাফট গান, রাডার সহায়তায় পরিচালিত ব্যবস্থা এবং আঞ্জা মার্ক 2 এবং মার্ক 3 ম্যান প্যাডস। আসলে ভারতের সাম্প্রতিক সামরিক মহড়া এবং যৌথ যুদ্ধ প্রস্তুতিতে ভয় পেয়ে গেছে ওই পাকিস্তান। তাই এই তামঝাম সহকারে প্রস্তুতি নিচ্ছে ওই পাকিস্তান, এমনটাই মত বিশেষজ্ঞদের। দেখুন, পেহেলগামের আতঙ্ক কাটিয়ে এখন কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক হওয়া শুরু করেছে ওই জম্মু কাশ্মীর। আবার ধীরে ধীরে পর্যটকদের ভিড় জমা হয়েছে ওই উপত্যকায়। সোনমার্গ থেকে গুলমার্গে এই মুহূর্তে বরফপাতকে ঘিরে খুশির মেজাজে রয়েছেন পর্যটকরা। আর ঠিক সেই মুহূর্তে একেবারে বছরের প্রথম দিনেই পাক সীমান্ত থেকে পুঞ্চে ঢুকে পড়ে একটি ড্রোন। আর ওই ড্রোন থেকে সন্দেহজনক বিস্ফোরক IED ফেলা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনায় শুরু হয়েছে সার্চ অপারেশন। পুঞ্চের খাদি কর্মদা এলাকায় এই ড্রোন আসে বলেই খবর। ভারতীয় আকাশ সীমায় ড্রোনটি 5 মিনিট ছিল বলে জানা যায়। পাকিস্তানের এই ড্রোন অনুপ্রবেশের পেছনে কি রয়েছে বড়সড় চক্রান্ত? তবে কি আবার জঙ্গি সংগঠনগুলোকে দিয়ে ভারতের মাটিতে নাশকতার ঘটনা ঘটাতে চলেছে ওই পাকিস্তান? ভারতের সাথে সরাসরি যুদ্ধ করলে যে ফের একবার গোহারা হারতে হবে তা ভালো করেই জানে ইসলামাবাদ। যে দেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘোরেন, সে তার সেনাদের বা দেশের মানুষকে কি সুরক্ষা প্রদান করবে? পাকিস্তানি মিডিয়াতে বারবার দেখা গেছে লিবিয়া সফরের সময় সেনাপ্রধান ওই আসিম মুনির বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন।
আবার গত 24শে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর ক্রপস কমান্ডার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মুনির বুলেট প্রুফের স্বচ্ছ কাঁচের আড়ালে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেছেন নিজেদের সেনার মধ্যেই যদি বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকতে হয় মুনিরকে, তাহলে এর থেকে লজ্জার কি আছে? এত ভয় কিসের? জানেন কি, নিজেকে সর্বেসর্বা ভাবা এই আসিম মুনির এখন মহা ফাপড়ে পড়েছেন। একদিকে মুনিরকে গাজায় শান্তি সেনা পাঠাতে বলছেন ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আবার অন্যদিকে যদি ট্রাম্পের এই অনুরোধ তাকে রাখতে হয় তাহলে আবার নিজের দেশেই সমালোচিত হবেন ওই মুনির। অর্থাৎ পেন্ডুলামের মতন এখন দুলছেন মুনির। আর এই অবস্থায় যদি ভারতের বিরুদ্ধে ফের একবার চক্রান্ত করার চেষ্টা করে তবে তার ফল যে ভালো হবে না তা তো বলাই যায়। কারণ অপারেশন 2 এর জন্য ভারতীয় সেনা সব রকমভাবেই প্রস্তুত। পাকিস্তানের হাতে থাকা চীনের অস্ত্রের কি পরিস্থিতি তা আগের অভিযানের সময় লক্ষ্য করা গেছে। অন্যদিকে পাকিস্তানের ভাঁড়ারের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। দ্য ইকোনমিক্স টাইমসের একটি প্রতিবেদন বলছে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস এবং আজারবাইজান থেকে ভিক্ষে করার অভিযোগে হাজার হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে তাদের দেশে।